আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো একটা কথা বলবো, সেটা হলো কি, আমরা হলে মানুষ, আশরাফুল মাখলুকাত। তো আমাদের জীবন আছে, মৃত্যু একদিন আছে, ঠিক আছে? আজরাইল নামে মৃত্যুর ফেরেশতা সবসময় পিছু পিছু আছে। তো কখন আল্লাহর ডাকে এই পৃথিবীর মায়া ছেড়ে যাইতে হবে, আসলে তা বলা যায় না। তো আমি দেখাইতেছি, এই যে কবরটা, ঠিক আছে? এই কবর যদি স্মরণ করেন, এই কবরে যদি প্রত্যেক দিন এসে স্মরণ করেন বা অনুভব করেন, এই মৃত্যু ব্যক্তি বা কবর সাহিত্য ব্যক্তিটা কতটা অসহায় এবং কতটা কষ্টে আছে। আর আমরা জীবিতরা যদি এটা অনুভব করি, অনুধাবন করি, তাহলে আসলে এই সাহিত্য ব্যক্তির অবস্থা কেমন আছে এটা হাদিস কোরআনে উল্লেখ আছে। মৃত্যু ব্যক্তি কবরে সাহিত্য, সে কী অবস্থায়, কেমন অবস্থায় থাকে। তো আসলে আমরা মানুষ, ঠিক আছে? সর্বসৃষ্টি এবং সর্বসৃষ্টির সেরা জীব। কোনো অহংকার, কোনো আসলে কারো ক্ষতি, ঠিক আছে? সদা সঠিক সত্য পথে চলার চেষ্টা করব। আসলে ভাই, জন্মেছি একদিন, মরবো একদিন। এই যে কবরটা দেখাচ্ছে, এই যে দেখেন এই কবরটা, ওই ব্যক্তিটা কি অবস্থায় আছে আমরা জানি না। তো আমাদেরকেও একদিন ওই পথে যাইতে হবে। তাই বলি, আসলেই কোনো ক্ষমতা এবং কোনো অহংকার, দেমাগ, এগুলো করা যাবে না ভাই। মানুষ মানুষের জন্য, ঠিক আছে? আর যত কোটিপতি, যত ধন ব্যক্তি, যত টাকা আলাই হোক, এই কবরে, ঠিক আছে, এই কবরে একদিন যাইতে হবে। তোমার 100 কে 10,000 কোটি, 20,000 কোটি অল পৃথিবীর বাচ্চা, তোমার এই কবরেই যাইতে হবে একদিন। তোমার জন্য ওই খাট পালং এক্সট্রা কোনো স্থানে রাখা হবে না। তো মাটির দেহ মাটিতেই মিশে যাবে, এটাই চিরন্তন সত্য, ঠিক আছে? তো ধনী হোক গরিব হোক, একদিন এই কবরেই যাইতে হবে। তাই বলবো, আসলে মানুষের সাথে মানুষের মিল মহব্বত দিয়ে চলার, কোনো দিন মনে করেন অহংকার, কোনো দিন ক্ষমতার জোর, এগুলো দেখানো যাবে না, করানো যাবে না ভাই, ঠিক আছে? তো আমি সবার কাছেই একটা অনুরোধ করব, ইনশাল্লাহ, আসলেই মানুষ মাত্র মরণশীল, আর যার জীবন আছে তার মৃত্যুও আছে, ঠিক আছে? তো এই কবরটার অবস্থা দেখে বুঝতে পারবেন আসলেই আমাদের অবস্থান কী অবস্থান এবং কী অবস্থা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।